বিনয়ের সাথে তারেক রহমানকে বলতে চাই, এই প্রার্থীটা অবশ্যই পরিবর্তন করে নতুন তারুণ্যের প্রতীক আন্দোলন সংগ্রামে ছিলেন। ভাষায় বলতে চাই, আমরা এখানে ঘুরে এসে জুড়ে বসে নয়, আমরা বিএনপির নেতা কর্মী, আমরা প্রস্তুত আছি। কি আমাদেরকে মারবেন না কাটবেন, আমরা জীবন দিতে প্রস্তুত। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শিকার দুর্গাপুর পুঠিয়ার হাজারো নেতা কর্মী মিথ্যা মামলা, বোম হামলা, জেল জুলুম সহ্য করে আন্দোলন সংগ্রামে এইসব নেতারা নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে। আমাদের নেতা আবু বকর সিদ্দিক ভাই, রকুনুজ্জামান আলমের জীবনের সেরা সময়গুলো জেল খানাতে কেটেছে। ইসলাম কারুল সুমন ভাই রাজশাহী জেলার 23টি ইউনিটের সহ দুর্গাপুর পুঠিয়ার অনেক অসহায় এবং ক্ষতিগ্রস্ত মানুষ, কারাবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা জানেন জুলকারনাইন মোস্তফার নেতা অ্যাডভোকেট নাজির মোস্তফার পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। উল্লেখ্য, এই পরিবারকে এখনো বিভিন্ন মামলার ঘানি টেনে বয়ে বেড়াতে হচ্ছে। প্রিয় ভাইরা, গত 3 নভেম্বর 2025 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে বিনয়ের সাথে তারেক রহমানকে বলতে চাই, এই প্রার্থীটা অবশ্যই পরিবর্তন করে নতুন তারুণ্যের প্রতীক আন্দোলন সংগ্রামে ছিলেন। আমরা আপনারা পুঠিয়া দুর্গাপুরে এসে দেখে যান, এই প্রাথমিক মনোনয়নের প্রার্থীর বিরুদ্ধে হাজার হাজার বিএনপি নেতা কর্মীর মাঠে জড়স করতে লেগেছে। আমরা জাতীয় ভাষায় বলতে চাই, পুঠিয়া দুর্গাপুরকে ধানের শীষের প্রার্থী উপহার দিতে হলে এই প্রাথমিক মনোনয়নের প্রার্থী বাতিল করতে হবে। আপনারা ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখছেন বা জেনেছেন, পুঠিয়া দুর্গাপুরে সাধারণ মানুষ যারা আন্দোলনের নেতৃত্বে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে নানা রকম প্রয়োগ করছে। শুধু তাই নয়, রাজাকার চালাবাজ দখলদার বলতে অভিযোগ করছে না। আমি দাপ্তরিক ভাষায় বলতে চাই, আমরা এখানে ঘুরে এসে জুড়ে বসে নয়, আমরা বিএনপির নেতা কর্মী, আমরা প্রস্তুত আছি। কি আমাদেরকে মারবেন না কাটবেন, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা 17টি বছর নিজেদের জীবনকে বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজ করতে থেকেছি। সুতরাং আপনি নজরুল মন্ডল যদি মনে করেন আমি জিল্লুর রহমান আমাকে মারবেন ধরবেন, আমি জীবন দিতে প্রস্তুত আছি। তারপরেও বলবো, আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো, আপনি আপনার প্রতিনিধি পুঠিয়া দুর্গাপুরে পাঠান। আপনি স্থানীয় জনগণের, স্থানীয় বিএনপির নেতা কর্মীর, তৃণমূলের মতামত নেন, যার পক্ষে জনগণ রায় দিবে তাকে আপনারা প্রার্থিতা ঘোষণা করেন।